যেন রাজনীতি না করে, অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এবার এর মতো কখনো হয় নাই ঝুলানো সাবেক এমপি মন্ত্রী জাতীয় দলের আমরা ডাকসুর ভিপি চোরের মধ্যে ঝুলাইয়া পাও বাইরা ফুটবলের মতো না। এটা আন্দালি ব্রাহ্মণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করে বিএনপির কোনো নেতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সারা দেশে কোটা আন্দোলনে যে ঝড় বয়ে গিয়েছিল, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন, ঢাকা শহরকে অচল করে দেওয়া হয়েছিল এবং ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক সরকারি ও বেসরকারি অফিস আদালত বা যানবাহনের। ইতিমধ্যে আপনারা দেখেছেন, পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে সারা দেশে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী নামানো হয়। সেনাবাহিনী নামার পরে অবশ্যই সরকারের পক্ষে পরিস্থিতি চলে যায় এবং সেনাবাহিনী আসলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে আসলে সরকার এবং আইন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা আছে তারা আসলে অনেকেই এই জামাত বিএনপির লোকজন যারা আছে তারা সাধারণ ছাত্রদের ভিতরে ঢুকে অরাজকতা করেছে বলে অভিযোগ করেন সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে। এবং পরবর্তীতে বিভিন্ন দলের নেতৃবৃন্দকে কিন্তু ইতিমধ্যেই এসব সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান ও বিপি নূরকে গ্রেপ্তার করা হয়। তো বিপি নূরকে যে গ্রেপ্তার করা হয়েছে তারপরেই কিন্তু আসলে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। 5 দিনের রিমান্ডে তাকে ভয়ানক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তো ইতিমধ্যে তার স্ত্রীও কিন্তু এই বিষয়টি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এবার বিপি নূর নিজেই জানিয়েছেন যে কি পরিমাণে অত্যাচার তার উপরে করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে। তো চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। রিমান্ডে নিলে ব্যাপক টর্চার, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়, যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখনো যদি আমার প্রস্ত শরীর এই যে দাগ এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা তো বলেন অন্তত, রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো 2-1 নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন? বন্ধুরা, আমরা বিপি নূরের বক্তব্যটি তার মুখ থেকে শুনলাম। এরপরেও কিন্তু তার এই যে তাকে গ্রেফতার করার পর আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাকে কোনো এক নেতা কিছু টাকা দিয়েছিলেন, আসলে 4 লাখ বা 5 লাখ এরকমের। সেই বিষয়ে তদন্ত চলছে এমন কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছিল। এই বিষয়টিও আসলে বিপি নূর ক্লিয়ার করেছেন যে আসলে কে তাকে টাকা দিয়েছে বা সেই বিষয়টি তিনি বলেছিলেন। চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। ঝুলানো সাবেক এমপি মন্ত্রী
জাতীয় দলের ফুটবলার, আমরা ডাকসুর বিপি, চোরের মতো ঝুলাইয়া, পাও বাইরা, চুপ ফুটবলের মতো রাজনীতি করা তো অপরাধ। মোবাইল চোরের মতো ঈশ্বরের মতো বিবি কার্যালয় পিটাইতেছে। স্বীকারোক্তি চায় যে আমরা মেট্রো রেলে আগুন দিছি, আমরা আরেক প্রমাণ টাকা দিয়েছে, সহতা করাইতেছে। স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করতেছে। স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন না। এটা আন্দালি প্রমাণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ। আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে। পাঠ্যকে জিজ্ঞেস করবো, বিএনপির কোনো নেতা না। আমরা ভাই অন্যায় করি নাই। দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য, আমাদেরকে সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই। এই 400-500 মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়, ডিবি হারুন যে টাকার কথা বলছে, বিভিন্ন টাকা নিছে, এটা সঠিক না। এটা আন্দাইবুর রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন। এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্য পার্থর কাছ থেকে টাকা নিছে আন্দাইবুর রহমান পার্থ। কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না, এই গত ঈদের সময়তে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ, সেই কারণের জন্য তাকে টাকা দিচ্ছে। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।